যে ইসলামের এই নিয়ামত পাওয়ার জন্য আল্লাহর দরবারে আপনি পছন্দের বান্দী হতে চান, সেই ইসলামের মেহেরবানি করে পুরা সৌন্দর্যটুকু আপনার গায়ে মেখে নেয়। তখন মায়েরা আনন্দের সাথে উৎসাহী হয়ে খুশি হয়ে তারা তাদের পছন্দ মতো ইনশাআল্লাহ সেই পোশাক পরিচ্ছদ করবে। আমরা কারো উপর জোর কাটানোর প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। বলে যে এরা ক্ষমতায় গেলে কচু কাটা করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে, কেন? তারা এই দেশে জন্ম নেয়নি? তারা হজরতে আদম এবং হাওয়া আলাইহিস সালামের বংশধর না? তো তাদেরকে কচু কাটা করার আমি কে? বরঞ্চ এই জুজুর ভয় দেখাইয়া 53টি বৎসর ওই ধর্মের লোকদের সবচেয়ে বড় ক্ষতি সাধন করেছে আওয়ামী লীগ। আমি আল্লাহর উপর ভরসা করে বলি, আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত হোক, সবার আগে জামাতে ইসলামী সর্বাত্মক সহযোগিতা করবে। কারা তাদের সর্বনাশ যুগে যুগে বছরে বছরে করেছে এটা উঠে আসুক। সেই কুখ্যাত ব্যক্তিটি কে? যদি উঠে আসে যে ডাক্তার শফিকুর রহমান সেই কুখ্যাত ব্যক্তি, আমাকে আপনারা সবাই ঘৃণা করবেন, ঘৃণা। আমরা ওদেরকে চিনতে চাই, ওদের শ্বেতপত্র চাই, ওদেরকে দেখতে চাই, বর্ণচূড়াদেরকে জাতি জানতে চাই। আমরা এই মাইনরিটি মেজরিটির ধাক্কা ধাক্কি শেষ করে মাটির সাথে মিশিয়ে দিতে চাই। যারা এই দেশের নাগরিক তারা সকলেই সমমর্যাদার ভিত্তিতে নাগরিক, তারা গর্বিত নাগরিক। যদি মসজিদ পাড়া দেওয়ার দরকার না পড়ে, মন্দির প্যাগোডা চার্চ মঠ পাড়া দেওয়ার দরকার হবে না ইনশাআল্লাহ। তা নিশ্চিত করা হবে সেই সমাজে। এবার তার বাস্তবতা আপনারা দেখেছেন। ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে 2 দিনে 5 লক্ষ মানুষ খুন হবে। আওয়ামী লীগের 5 লক্ষ মানুষ খুন হয়েছে বাংলাদেশে। ওরা খুনি হতে পারে, ওরা দায়িত্ব জ্ঞানহীন হতে পারে, ওরা নিষ্ঠুর হতে পারে, পাষাণ হতে পারে। বাংলাদেশের মানুষ বাংলাদেশকে এবং মানুষকে ভালোবাসে। তার প্রমাণ রেখেছে বাংলাদেশের 18 কোটি মানুষ। 5 লক্ষ তো দূরের কথা, 5 জনকেও খুন করে নাই। এটি আমাদের সৌন্দর্য। আমরা আমাদের মজলুম সহকর্মীদেরকে দেশবাসীকে আহ্বান জানিয়েছিলাম, দুঃখ ব্যথা বুকে চেপে শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করুন। আলহামদুলিল্লাহ সারা দেশবাসী প্রচণ্ড ধরনের দেশপ্রেমের পরিচয় দিয়েছে। ইনশাআল্লাহ এই দেশ সামনে এগিয়ে যাবে, আর কেউ রশি দিয়ে পিছনে আটকে বেঁধে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আগামীর বাংলাদেশ আমাদের তরুণদের হাতে তুলে দিতে চাই। তরুণরা আগামীর বাংলাদেশের চালক হবে ইনশাআল্লাহ। এক এলাকার একজন অতি প্রতিভাবান, অস্বাভাবিক ধরনের প্রতিভাবান একজন সন্তান, তাকে এলাকার পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, অনেক গুণগান তার করা হচ্ছে। বাবা চিন্তা করলো, তিলে তিলে কষ্ট করে মাঠে কুদাল মেরে লাঙ্গল চালিয়ে যে সন্তানটাকে আমি মানুষ করলাম, সেই সন্তানের নামে এত গুণগান, আমার নামটা তো কেউ নিল না। যখন মিটিং শেষে তার হাতে প্রধান অতিথি তাকে ট্রফি তুলে দেবেন, আস্তে করে এই ভদ্রলোক সামনে গিয়ে বলল, আমি সাধারণ মানুষের 1 লাইন আমাকে আল্লাহর রাস্তায় কথা বলার সুযোগ দেন। সবাই চমকে গেল, এই লোকটা আবার কি? তখন বলল যে এত সময় আপনারা যেই ছেলেটার গুণগান করলেন, প্রশংসা করলেন, দেখতে হবে ছেলেটা কার। আল্লাহু আকবার। এই একটা কথা বলে নিজের পরিচয় এবং ছেলের পরিচয়কে তিনি বহু ঊর্ধ্বে নিয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের সন্তানেরা যদি দেশ সুন্দরভাবে চালায়, তাইলে আমাদের চাইতে কে বেশি খুশি হবে বলেন তো? এই জন্যে আমরা আমাদের সন্তানদের হাতে ইনশাল্লাহ দেশ তুলে দেব। আপনারা তৈরি হন। আমরা এমন একটা দেশ চাচ্ছি যেই দেশে মানুষ তার অধিকার চাওয়ার প্রয়োজন হবে না, রাষ্ট্র তাকে তার অধিকার দিতে বাধ্য হবে ইনশাল্লাহ। এমন দেশ আপনারা চান? সেই মানবিক বৈষম্যহীন বাংলাদেশ চান? ছাতাবাজ মুক্ত বাংলাদেশ চান? দখলদার মুক্ত বাংলাদেশ চান? তাহলে আপনাদের কাছে আমরা কয়েকটা সাহায্য চাই। আপনাদের একটু ভালোবাসার আমরা কাঙ্গাল, একটু সমর্থনের কাঙ্গাল, একটু সহযোগিতার কাঙ্গাল। আপনারা কি একটু ভালোবাসা আমাদেরকে দিবেন? একটু সমর্থন দিবেন? একটু সাহায্য করবেন? একটু পাশে থাকবেন? একটু বুকে জড়িয়ে ধরবেন? আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গড়ার সংগ্রামে লড়াইয়ে আপনাদেরকে সাথী হিসেবে পাওয়ার প্রত্যাশা রেখে আপনাদের মাধ্যমে মিঠাপুকুরের ঘরে ঘরে আমাদের সালাম পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ।